ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জনজীবন। দিনরাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি, শিক্ষাসহ ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। এদিকে পাবনায় অত্যাধিক লোডশেডিংয়ের কারণে ব্যবসা ও শিল্প কারখানা উৎপাদন বিঘ্নিত হচ্ছে। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজ ও পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যে সৈয়দা সামেদ আমানের রিপোর্ট। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রতিদিন গড়ে লোডশেডিং হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা। এর সঙ্গে যোগ হয়েছে ভ্যাপসা গরম, দুয়ে মিলে অতিষ্ঠ স্থানীয়রা। কৃষি ও কাঁচা পণ্য সহ ওষুধ সংরক্ষণ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় পড়েছে বিরূপ প্রভাব। খুব ভালো না, লাজুক অবস্থা। ১ ঘন্টা থাকলে ১০০ ঘন্টা থাকে না। আমাদের ফ্রিজের সব মাল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দোকানদারি করতে পারতেছি না। এই বাচ্চাকে নিয়ে বের হয়েছি রাস্তায়, খুব বাচ্চা কষ্ট পাচ্ছে, বাড়িতে থাকতে পারতেছে না। কাজকর্ম তো একদম হচ্ছে না, অনেক কাজ লেন হয়ে পড়ে আছে, মাল ডেলিভারি দিতে পারতেছে না, লেবার বিল দিতে পারতেছে না কারেন্টের জন্য। পড়াশোনা, খাওয়া দাওয়া, মানুষের ঝামেলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ক্লাস পড়া হচ্ছে, কমপ্লিট করতে পারতেছি না। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে এই সমস্যার সমাধান হবে বলে জানালেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। বড়পুকুরিয়া এখানে যে 3টা জেনারেশন 3টাই বসে গেছে, এটা চালু হইলে আমরা একটু ভালো পাবো। এদিকে পাবনায় প্রতিদিন ১২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৮১ মেগাওয়াট। বিদ্যুতের ব্যাপক ঘাটতি থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। লাগামহীন লোডশেডিংয়ে জেলায় শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। ৮ থেকে ৯ ঘন্টা কারেন্ট পাই, আর বাদ বাকি সময় খাওয়ার পর লেখাপড়া, চলাফেরা আমাদের গ্রামের মানুষের সবচাইতে বেশি কষ্ট হয়েছে। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, চরম ভোগান্তিতে আছে মানুষ। আমরা তো কোনো কাজ করতে পারতেছি না, কারেন্টের জন্য আমরা চরম বিপদে আছি। এই সমস্যা থেকে উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ভুক্তভোগীরা। এই কারেন্ট না নিয়ে আপনারা একটু দেখেন, আমরা খুব কষ্টে আছি। বিদ্যুতের ব্যাপারে জোর প্রচেষ্টা চালান, যাতে করে জনগণ এবং ব্যবসায়িকরা হয়রানি না হয়, দোকান যেন ভালোভাবে চলে। অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।